মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেট কড়া রোদে সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দুই বিদেশি, একজন টাইগার হেড কোচ ফিল সিমন্স, অন্যজন প্রধান কিউরেটর টনি হ্যামিং। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে নেই, তাই চারদিকে এখন নিস্তব্ধতা। তবে এই নিস্তব্ধতার মাঝেই আছে মিরপুরে চলল আগামী দিনের ছক কষা। আজ রাতেই ছুটি কাটাতে ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাচ্ছেন ফিল সিমন্স। তার আগে শেষবারের মতো মাঠের অবস্থা আর কিউরেটরের পরিকল্পনা ঝালিয়ে নিলেন এই ক্যারিবিয়ান কোচ। সেন্টার উইকেটে দীর্ঘ সময় আলাপের পর দুজন পা বাড়ান একাডেমি মাঠের দিকে। যেখানে সাধারণত ক্রিকেটারদের অনুশীলনের ব্যস্ততা থাকে, সেখানে এখন শুধুই সংস্কারের কাজ। টনি হ্যামিং সিমন্সকে ঘুরিয়ে দেখালেন একাডেমির নেট এবং আউটফিল্ডের বর্তমান অবস্থা। যেহেতু আগামী 2 মাস জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই, তাই এই লম্বা বিরতিকে কাজে লাগিয়ে মিরপুরের আউটফিল্ড ও উইকেট নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছেন টনি হ্যামিং। কোচকে প্রতিটি ধাপ বুঝিয়ে দিচ্ছিলেন এই ওজি কিউরেটর। বিশ্বকাপ বর্জন আর আইসিসির সাথে নানান টানাপোড়েনের মাঝে বাংলাদেশ ক্রিকেটে এখন লম্বা এক বিরতি। ক্রিকেটাররা যার যার মতো ব্যক্তিগত ছুটিতে থাকলেও সিমন্সের মাথায় ঘুরছে মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। টনি হ্যামিং এর কাছে নিজের চাহিদার কথা হয়তো আজই পরিষ্কার করে দিয়েছেন হেড কোচ। পাকিস্তান সিরিজে কেমন উইকেট চান কিংবা হোম অ্যাডভান্টেজ কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে দুজনের নিবিড় আলাপই বলে দেয় সিমন্স ছুটিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু পরিকল্পনা রেখে যাচ্ছেন হোম অফ ক্রিকেটেই। শুধু সিমন্সই নন, কোচিং স্টাফের বাকি সদস্যরাও এখন ঢাকা ছাড়া। সবাই নিজ নিজ দেশে পাড়ি জমিয়েছেন। মার্চের শেষ সপ্তাহের আগে জাতীয় দলের কোনো ক্যাম্প হওয়ার সম্ভাবনা নেই। তবে মাঠের ভেতরে ক্রিকেটারদের পদচারণা না থাকলেও হেমিংয়ের ড্রেজিং মেশিন আর ঘাস কাটার যন্ত্রের শব্দই এখন মিরপুরের একমাত্র সঙ্গী। এই 2 মাসে মিরপুরকে নতুন রূপে সাজানোর যে চ্যালেঞ্জ হেমিং নিয়েছেন, সিমন্সের সন্তুষ্টি সেখানে ছিল স্পষ্টই। দেশের ক্রিকেট যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মাঠের এই চিত্র কিছুটা ভিন্ন স্বাদ দেয়। বিশ্বকাপের আসর থেকে ছিটকে পড়া বাংলাদেশকে তবে ঘরের মাঠে নতুন উইকেট আর সিমন্সের পরিকল্পনায় ঘুরে দাঁড়াতে পারবে। মার্চে পাকিস্তান সিরিজে যখন ব্যাটে বলে লড়াই শুরু হবে, তখন বোঝা যাবে আজ মিরপুরের খাখা রোদে দাঁড়িয়ে সিমন্স আর হ্যামিং কি বিষ বৃক্ষ বাকি সুফলি বা রোপণ করছিলেন। সারওয়ার সেতু, ক্রিকেট 97। Side by side, free.